একদিন আলাপ আলোচনা করে বুঝিয়ে অফিসগুলা বন্ধ করে দেওয়ার চেষ্টা করবেন, জবটা ঘাটতি করে না, আলাপ আলোচনার মাধ্যমে। কমিটি গঠন করার বিষয়ে কেউ কেউ বলেছেন, আমিও এই বিষয়ে একমত। আজকে ছাত্র দলের কমিটি বলতে গেলে কারো মনে কষ্ট যেতে পারে, তারপরও যেহেতু এখানে বলেছে আমি বলবো, ছাত্র দলের রাজনৈতিক বিপর্যয় হয়েছে বিরুৎসাহিত। এই রাজনৈতিক বিপর্যয় থেকে ছাত্র দলকে আমিও মনে করি আপনাদের সাথে একমত, এই বিপর্যয়ের হাত থেকে ছাত্র দলকে উদ্ধার করা উচিত। সেই বিষয় আমাদের সিনিয়র নেতৃবৃন্দর সহযোগিতা নিয়ে আমিও আমাদের নেতৃবৃন্দকে সহযোগিতা করব সিদ্ধান্ত নেওয়ার জন্য ছাত্র দলের বিষয়। আবার কমিটি, আমাদের বিএনপির কমিটির কথা বলেছেন কেউ কেউ, কমিটি না থাকার কারণে দীর্ঘদিন আমাদের এই নির্বাচনের ফলাফলের বিপর্যয় হয়েছে, এটাও একটা কারণ হতে পারে অনেকে বলেছেন। সেই দিকে আমি বলবো, আমাদের যেহেতু আমাদের মধ্যে আর কোনো গ্রুপিং নেই, আমরা সিনিয়র নেতৃবৃন্দ এবং জেলা পর্যায়ের নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা করে বিএনপির কমিটির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য সিনিয়র নেতৃবৃন্দের প্রতি আমিও আপনাদের সাথে একমত প্রকাশ করে ওনাদের প্রতি আমারও আবেদন। এইগুলো মোটামুটি বিষয় আর কি। আর একটি কথা বলবো, আমি এই দোকানগুলোতে যে অফিস নামক দোকানগুলো আছে, এই অফিসে আমার ছবি ব্যবহার করেছে অনেক অফিসে। দয়া করে আজকের প্রত্যেক অফিস থেকে আমার ছবিটা নেমে ফেলাবেন, এটা আমার সিদ্ধান্ত। আপনারা আমার ছবি রেখে অফিসে আপনি খারাপ কাজ করবেন, আমি এই দায়িত্ব আপনার নেব, কেন নেব? এটা আমার সিদ্ধান্ত। অফিসে শুধুমাত্র থাকবে দেশনেত্রী আমাদের নেতা জনাব তারেক রহমানের ছবি, অফিসে থাকবে একমাত্র আমাদের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি, অফিসে থাকবে একমাত্র আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছবি। আমার ছবি যারা বিভিন্ন অফিসে সংযুক্ত করেছেন, আমি দেখেছি বিভিন্ন অফিসে গিয়ে বিভিন্ন সময় যাওয়ার কারণে দেখেছি। আজকে থেকে আমি বলবো, আপনাদের ভালোবাসা আমি পেয়েছি, আপনারা আমাকে অধিক ভালোবেসে এই ছবিগুলা রেখেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। তবে আজকের পর থেকে এই ছবিগুলা আপনাদের অফিস থেকে নেমে ফেলার জন্য আমি অনুরোধ করবো আপনাদের, এটা আমার সিদ্ধান্ত। এতদিন আপনাদের সাথে আমি আমাদের সিনিয়র নেতৃবৃন্দর সাথে বৈষম্য করে আমি অনেক মিটিং এ আমার জন্য একটা বড় শেয়ার দিতেন। আমি আজকে থেকে বলবো, আমাদের নেতৃবৃন্দ সহ যেখানে মিটিং হয় সমানভাবে আমাকে বড় করে দেখার দরকার নেই। শেয়ারটা আমাদের সিনিয়র নেতৃবৃন্দর যে পর্যায়ে থাকবে আমার জন্য সেই পর্যায়ে রাখবেন, দয়া করে বড় করে আমাকে শেয়ার দিবেন না, এটা আমার আরেকটা সিদ্ধান্ত আপনাদেরকে জানানো। আর সাংগঠনিক এই অনুযায়ী মোটামুটি আজকে সিদ্ধান্তগুলো লম্বা কথা বক্তব্য দিয়ে আমি সময় নষ্ট করবো না। এরপরে আপনারা যে হতাশ হয়েছে, আমি হতাশার জায়গার মানুষ নয়, কারণ এটা কোনো হতাশার বিষয় নয়, এখানে হতাশার কোনো বিষয় আমি দেখি নাই। 47,000 ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিজয় হয়েছে, আলহামদুলিল্লাহ। 1000 ভোটে বিজয় হলো বিজয় আপনি, সেইখানে আল্লাহ পাক আপনাদেরকে 47,000 ভোটের ব্যবধানে বিজয় করেছে। আপনারা হতাশ হয়েছেন, সক্রিয় আদায় করেন নাই। আমি বলবো হতাশা নয়, সক্রিয় আদায় করবো আমরা সবাই, আলহামদুলিল্লাহ। হতাশার কোন বিষয় নেই। এই নিরস্রাইতে সর্বোচ্চ ভোটের ব্যবধানে জিতেছিলেন 18,000। এরপরে সকল নির্বাচনে বিএনপি জিতেছে, হেরেছে 3,000, 4,000, 5,000 ভোটের মধ্যে, 10,000-এর মধ্যে। কি বলেন? 10,000-এর মধ্যে হেরেছে, জিতেছে 3,000, 4,000-এর মধ্যে। কি
এটাই তো ইতিহাস। আজকে কি আল্লাহ পাক আপনাদেরকে আরো বেশি দিয়েছে না? 47,000 ভোট, অনেক ব্যবধান। এটা আমরা শুকরিয়া আদায় করব, না হয় আল্লাহ নারাজ হবে। আল্লাহ বলবে তোমাদেরকে এত দিয়েছি, তারপরে তোমরা আমার শুকরিয়া আদায় করো না। আমরা এই জন্য বলবো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া যদি আদায় করে, আল্লাহ পাক আমাদেরকে আরো বেড়ে দিবে আল্লাহর নিয়ামত। এটা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন। এবার আপনারা বলবেন যে আসলে আমাদের কথা কি মিথ্যা নয়? না, মিথ্যা নয়, অঙ্কের হয়তো একটু বেশ কম হতে পারে। হিসাব করে আমরা রাজনীতি করতে হবে, আগামীর রাজনীতি। কিন্তু হিসাবের বাইরে রাজনীতি করলে অঙ্কে ভুল হয়ে যাবে। আমাদের হিসাব মিলিয়ে রাজনীতি করতে হবে, কথা বলতে হবে। আমি আপনাদের যখন হতাশার কথা দেখছি, সময় তো ভাই নাই আসলে এগুলা নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ বা নিজে চিন্তা করার। উপস্থিত কিছু চিন্তা করলাম, আসলে জায়গা গলত কোন জায়গায়। কোন নেতৃবৃন্দ তো গলতের কথা বললো না, সবাই খালি হতাশার কথা এক বাক্যে বলে গেলেন। আমি চিন্তা করি তখন ভুল শুদ্ধ যাই হয়েছে, আমি একটা মানে বাইর করলাম, হিসাব বাইর করলাম। আর এত কষ্ট করেছে আমাদের নেতৃবৃন্দ, আমি কাউকে ছোট করতে চাই না, সবাই কষ্ট করেছে। আমার মনে হয় অন্য সকল সময় যে নির্বাচন মিরসরাইতে অন্য অন্য প্রার্থীরা করেছে, তার চেয়ে বেশি কাজ করেছে এবার আমাদের নেতৃবৃন্দ। ছোট করব না, আমি সকলের প্রতি কৃতজ্ঞ। এইবারের নির্বাচন অন্য অন্য সকল নির্বাচন থেকে কিছুটা পরিকল্পিত এবং কাজও বেশি করেছে আমাদের নেতৃবৃন্দ। আমি এই কারণে ফলাফলও ভালো হয়েছে। আমি কাউকে ছোট করব না, সবাই যার যার জায়গা থেকে ভালো কাজ করেছেন। ধন্যবাদ আপনাদেরকে। দেখেন, আমি আপনাদেরকে বলি বাংলাদেশের চিত্র। আপনারা বলেছেন অন্ধভাবে অনেকে অনেক কথা বলেছেন, কানাঘুষা হচ্ছে। এই কানাঘুষা দূর করার জন্য আমি বলবো, আমি বাস্তববাদী মানুষ। 5 আগস্টের পরে আমাদের নেতৃবৃন্দ পারে নাই শুধু আপনার কি বলে বৈষম্য বিরোধী ছাত্রদেরকে সেজদা দিয়ে ফেলতে, ওদেরকে গুলে খেয়ে ফেলতে, এত বেশি প্রশংসা পঞ্চমুখ হয়েছে। সব কিছুর অবদান তারা, আমাদের সকল নেতৃবৃন্দ সেই দিন তাদেরকে এমন ভাবে বলেছে, বলতে বলতে মাথার উপরে তুলে ফেলেছে সেই ছাত্রদেরকে। শুধুমাত্র মনে হয় আমি একজন ব্যক্তি এখান থেকে বলছি, আমার আওয়াজ তো আর অনেক দূর পৌঁছায় না। আমার ছোট মানুষ, ছোট জায়গার মধ্যে আমার আওয়াজ পৌঁছে। আমি একমাত্র ব্যক্তি 5 তারিখের পর 6 তারিখ থেকে বলেছি, এটা কারো একক কর্তৃত্ব নয়, এটা আমাদের ইতিহাস বিকৃতির একটা ষড়যন্ত্র হচ্ছে। এই কর্তৃত্ব এই দেশের 18 কোটি মানুষের। আর এই আন্দোলনের একমাত্র মহানায়ক জনাব তারেক রহমান। আমি সেই দিন 6 তারিখের বক্তব্যের মধ্যে বলেছি, এটা শুধু ছাত্র জনতার আন্দোলন। আমাদের নেতৃবৃন্দ বড় বড় নেতারা বলতে শুধু বলে ছাত্র জনতার আন্দোলন। আমি বলছি না, ছাত্র জনতা সিপাহী সকলের আন্দোলনের সব ফসল এটা। কিসের ছাত্রদের? এই আন্দোলনের মহানায়ক জনাব তারেক রহমান অর্থ, কড়ি, বুদ্ধি, মেধা সকল কিছু দিয়ে এই আন্দোলনকে এগিয়ে নিয়ে গেছেন আমাদের নেতা জনাব তারেক রহমান। এই ছাত্ররা একটা পর্যায়ে থেমে গিয়েছিলেন, আন্দোলনকে এগিয়ে নিয়ে গেছে তাদের সামনে জনতা। সেই জনতা কারা? সেই জনতা জাতীয়তাবাদী দলের। এই দেশে 80% মানুষ তখন জাতীয়তাবাদী পরিবারের সমর্থনে ছিল। ওরাই এগিয়ে নিয়ে গেছে আন্দোলনকে। আমরা সাইনবোর্ড ব্যবহার করি নাই, আন্দোলনকে সফল করার কৌশলগত কারণে। আজকেও আমরা বলে ফেলছি, আমাদেরকে অমুক ভোট না দিলে আমরা হেরে যেতাম, অমুক ভোট না দিলে আমরা হেরে যেতাম। আমরা নিজেরা নিজেদেরকে মনে ছোট করে ফেলছি। বিএনপির উপরে কেউ নেই। বিএনপির কারণে জিতেছে, কেউ বিএনপিকে জিতাই দেয় নাই। এই হিসাবটা আমি বলি আপনাদেরকে। আপনারা যারা বেশি বলে ফেলছেন, এইটা না হলে এটা হয়ে যেত, আমরা এইভাবে চলে যেতাম।
আমি কারো নাম ধরে বলছি না, বুঝতেছেন তো আপনারা যারা বলছেন। আমি বোর্ডের হিসাব দিই আপনাদের। ঢাকাতে আসন 70 ঢাকা বিভাগে, বিএনপি পাইছে 54, অন্যান্য দল পাইছে 13, অর্থাৎ জামাত 13 পাইছে। চট্টগ্রামে 58, বিএনপি পাইছে 50, অন্য দল পেয়েছে এই বিভাগে 5। রাজশাহীতে 39টি আসনের মধ্যে বিএনপি পেয়েছে 28, জামাত 11। খুলনায় বিএনপি পেয়েছে 36, খুলনায় 36টি আসনের মধ্যে বিএনপি পেয়েছে 14, জামাত পেয়েছে 22। রংপুর 33টার মধ্যে বিএনপি পেয়েছে 13, জামাত পেয়েছে 19। ময়মনসিংহে 24টার মধ্যে বিএনপি পেয়েছে 18, জামাত পেয়েছে 4। বরিশালে 21, বিএনপি পেয়েছে 18, জামাত পেয়েছে 2। সিলেটে 19, বিএনপি পেয়েছে 18, জামাত পেয়েছে 1। সিলেট বিভাগে সর্বোচ্চ ভালো রেকর্ড করেছে সিলেট বিভাগের জামাই আমাদের নেতা জনাব তারেক রহমান। সিলেটবাসী বিএনপিকে সর্বোচ্চ রেজাল্ট দিয়েছে। এরপরে মনে আমাদের চট্টগ্রাম। খারাপ কোথায় হয়েছে জানেন? খারাপ হয়েছে রংপুর, খুলনা। এটা কোন জায়গা মনে? এরশাদ নয় শুধু, এটা হলো যে আওয়ামী লীগের জায়গা। আওয়ামী লীগের গোপালগঞ্জ, খুলনা মুল্লা, এগুলো হলো বৃহত্তর এই খুলনার মধ্যে, রংপুরের মধ্যে গোপালগঞ্জ, মাদারীপুর, বহিল, শরীয়তপুর, দিনাজপুর, এগুলো মনে এই জায়গার মধ্যে। তো এই জায়গাতে আমরা পেয়েছি 14, ওরা পেয়েছে 22, তাহলে ওরা বেশ পেয়েছে নাকি? ওইখানকার হিন্দু কি এখান থেকে কম? সনাতন ধর্মের মানুষ বেশি না কম? ওইখানে কি কেন তাইলে আমরা কম পাইলাম? আমরা বলি আওয়ামী লীগ আমাদেরকে সব দিয়ে ফেলছে, না হলে আমরা খুব আমাদের অবস্থা খারাপ হইতো, সেলাই লাগাই দিতে। ওইখানে আওয়ামী লীগের তাহলে কাকে ভোট দিল কেন? তাহলে কি 2 রকমের নীতি, তাদের নীতি একটাই। বুঝার জন্য আমি বলছি নেতৃবৃন্দ, তারা বুঝেন নাই। আজকে 2 দিন আমি অনেকের সুর শুনেছি, এই কারণে আপনাদের ভুল ভাঙানোর জন্য বলছি। তাইলে তারা যদি এককভাবে দেয়, তাহলে তো ওই জায়গাগুলোতে আমাদের আরো ভালো রেকর্ড করার কথা। কারণ ওইখানে ওই আসনগুলো কিন্তু আওয়ামী লীগের আসন। রংপুরের আসন টাকা, তাও আওয়ামী লীগ আছে জাতীয় পার্টি। তো তারা যদি আমাদেরকে ভালোবাসে, তাহলে ওই জায়গাগুলোতে তো ওরা একটা সিটও পাওয়ার কথা নয়। কি বলেন? তাহলে গলত কোথায়? রোগ যদি ধরতে না পারেন, ভুল করবেন চিকিৎসা। এটা বোঝার জন্য বললাম আর কি আপনাদেরকে। এবার আমি আমাদের নিরুৎসাহের কথা আপনাদেরকে বলবি। আমাদের নেতৃবৃন্দ বিশ্বাস যদি আমরা যেভাবে বলছি কথা, এইভাবে যদি আমরা বিশ্বাস হারাই ফেলি, আমাদের নেতৃবৃন্দ সবাইকে যদি আমরা সন্দেহ তালিকা নিয়ে আসি, রাজনীতি করা কঠিন হয়ে যাবে। আমরা সবাইকে সন্দেহ তালিকায় আনবো না। আমাদের নেতৃবৃন্দ ভালো করেছে, তবে যারা দুষ্ট, কিছু মানুষ দুষ্টামিও করেছেন, সেই বিষয়ে আপনারা অবগত আছেন। আমাদের তদন্ত কমিটি তদন্ত করার পরে বলবো। এটাকে 3,86,000 ভোট ভাগ করলাম, আপনার 2 ভাগ, 1,93,000 ভোট। এই 2,86,000 ভোটের আমরা 55 দিয়ে ভাগ করলাম। ভোট পড়েছে 55%। আমরা ভোট পেয়েছি 2,12,300। এগুলো বললে বড় সময় নষ্ট বলবো। 2,12,300 ভোট আমাদের কাস্টিং হয়েছে। আমরা পেলাম কত? 1,28,000 প্লাস। ওরা পেল কত? 81,000 কত প্লাস। তাইলে এখন আমরা তো এই যে 1,28,000 ভোট আমরা পেয়েছি, এই ভোটটা আমরা এমন ভাবে বলছি এটা বিএনপির ভোটে নাই, যে অন্যান্য রায় আমাদেরকে বানাই দিছে। এরকমই আমাদের কথাবার্তা বোঝা যায় না। এটা বললে আমাদের সংগঠন আরো দুর্বল হয়ে যাবে, আমরা অন্যদের প্রতি নির্ভরশীল হয়ে যাবে, আমাদের সংগঠনের নেতা কর্মীদের মন ভেঙে যাবে। আমরা এত দুর্বল নয়। আমি হিসাব মিলিয়ে দিচ্ছি নেতৃবৃন্দ আপনাদের। বলে ফেলছিলাম
সাথে হচ্ছে আমাদের এই ধরনের দুই পরিচয় আমাদের ভোট কোথায় কমেছে, ওদের ভোট কোথায় বেড়েছে, আমি একটা নিজে একটা এই অল্প সময়ের মধ্যে আন্দাজ করেছি। আমাদের ভোট ওদের ভোট যেগুলো বেড়েছে, আমাদের কমেছে কিছু জায়গায়। আমার মনে হয় মহিলাদের মধ্যে আমরা যে কথাটা বলতাম অন্ধভাবে খালেদা জিয়া, সেটার মধ্যে কিছুটা মানে ভুল হয়েছে। জান্নাত জাহান্নামের কথা বলে আমাদের কাজ কম করার কারণে 10,000 ভোট হয়তো বা তারা বেশ পেয়েছে মহিলাদের মধ্যে। যা পাওয়ার ছিল অপপ্রচার এবং অগুজব এবং অপপ্রচারের কারণে আমাদের 1000 মহিলা ভোট ওরা বেশ পেয়েছে, আমার একটা ধারণা। আওয়ামী লীগের ভোট ওরা 1000 পেয়েছে, আমার বিশ্বাস। ফাইনাল এটা আমি বিশ্বাস করি না। 1000 ভোট ওরা আওয়ামী লীগের, মুসলমান আওয়ামী লীগের ভোট পেয়েছে। সবাই আমাদেরকে দিয়েছে যেভাবে আমরা বলি, আসলে এইভাবে ঠিক কিনা আমি জানি না, তবে আমার এটা বিশ্লেষণে মনে হয় 1010 ভোট আওয়ামী লীগের মুসলমান থেকে পেয়েছে ওরা। এবার বিএনপি থেকে যারা আপনারা এতক্ষণ ধরে তদন্ত করাটা বলছেন না, বিএনপির তদন্ত করা দরকার। এটা থাকে যুগে যুগে একটা গোষ্ঠী মুনাফেক মির্জাফর। আমরা তো এই যুগের একেবারে নিকৃষ্ট মানুষগুলা বসবাস করি। আল্লাহর নবী যখন ছিল তখনও মুনাফেক ছিল, আল্লাহর নবীর সাথেও সাহাবা নামদারি অনেক মুনাফেক ছিল। এখন তো আমরা নিকৃষ্ট, আমাদের সাথে তো মুনাফেক থাকবেই। এই মুনাফেকের সংখ্যা খুব বেশি নয়, আমার মনে হয় 1000-2 ভোট থাকতে পারে ওদের, ওরা নষ্ট করতে পারে। এই মুনাফেকদেরকে আবার বড় করে দেখিয়ে না, এদের সংখ্যা খুব বেশি নয়, এরা হয়তো 1000-2। আমরা কিন্তু গড়ে যদি বলতে যাই বিরাট আমাদের 1,28,000 ভোট, সবাই তো আমরা মন ছোট করে ফেলবো। এদের সংখ্যা আমার ধারণা 1000-2, খুব বেশি না। সনাতন ধর্মের ভোট ওরা সবগুলো আমরা পেয়েছি, এই কথাটা ঠিক না। ওরও 5-10,000 ভোট পেয়েছে সনাতন ধর্মে। টাকা টোকা দিয়ে ওরা ভোট কিনেছে। আমার অবজারভেশনের কথা বলছি, 1005 ভোট টাকা দিয়ে ওরা পেয়েছে। আর 1010 ভোট আমাদের যারা ক্যাডার মোস্তান নেতা গুন্ডা বিএনপির নামে দোকানদারি যারা করেছে 18 মাস, তাদের কারণে আমাদের 1010 ভোট নষ্ট হয়েছে। আমার মনে হয় তাদের কারণে 1010 ভোট নষ্ট হয়েছে। এরা বিএনপির মানুষ মনের দুঃখে অন্যদিকে ভোট দিয়ে ফেলেছে। সব মিলিয়ে এবার আরেকটা হিসাব হলো প্রবাসীদের ভোট আমরা হিসাব করে রেখেছি। প্রবাসীরা যে হারে জাতীয়তাবাদী ফোরাম, তমুক ফোরাম, তমুক ফোরাম, তমুক ফোরাম, ওইখান থেকে বই বড় বড় লেখালেখি করে আমরা সারা পৃথিবী থেকে ভোট পেয়েছি ওদের 1000 খানি। 1100 পোস্টাল ভোট বাংলাদেশেরও আছে, শুধু ওদের না, বুঝছেন? শুধু তাহলে ওদের ভোট তো 800-900 এরকম থাকতে পারে প্রবাসীদের। ওদের এই যে আমাদের ব্যাপক প্রবাসী যারা আছেন, আমি তাদেরকে ছোট করে বলছি না, আমাদের প্রবাসের বাইরা কাজ করে নাই মনে হয় ভালোভাবে। যার দুর্বলতার কারণে ওরা ওখানে 1003 ভোট বেশ পেয়েছে আমাদের থেকে। ওরা যদি 2000 ভোট আমাদের থেকে বেশ পায়, ওদেরও কি এই 2000 পরিবার আছে না, এই 2000 পরিবারে 5টা করে ভোট ওরা যদি আমাদেরকে না দেয়, ওদের পরিবারকে দিচ্ছে, তাহলে আরো 1000, মনে করেন 2000 পূরণ 5 কত, 10,000 বোর্ডের অঙ্ক। এগুলো আমাদের মাইনাস হচ্ছে। সব মিলে আমি দেখছি 45,000 ভোট এগুলা বিভিন্ন কারণে ওরা পেয়েছে, আমাদের কারণে। একটা হলো যে আমাদের মহিলাদেরকে বিভ্রান্ত করেছে, আশা করি এটা আমরা ঠিক করে ফেলতে পারবো। ওরা এখনো আফসোস করতেছে কেউ এটা ভুল হয়েছে। আওয়ামী লীগের 1010 ভোট ওরা বেশ পেয়েছে,
এটা ফাইলেও আমাদের না ফাইলেও আমাদের না, এটা তো ওদের। এটা নিয়ে আমরা বিএনপির 1000-2 মানুষ বেইমানি করছে, এটা থাকবে। 2000 না থাকলে আমার এটা মজাও নেই। এরা থাকুক বেইমান হিসেবে, কি কর এদেরকে ঠিক করা দরকার নেই। হ্যাঁ, না হলে কথা কি লিখবেন? এই মুনাফিক এবং থাকুক, এদেরকে এইভাবে থাকুক। সনাতন ধর্মের 5000 সময় মতো ভোট হইলে ওরা ওদের ওখানে চলে যাবে, ওরা জামাতের পক্ষে থাকবে না। 10,000 ভোট আওয়ামী লীগের যেগুলো পাইছে এগুলো জামাতের পক্ষে থাকবে না, ওরা ওদের কাছে চলে যাবে। কি যাবে না? তাহলে 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 মনে করেন টাকার বিনিময়ে 5,000 ভোট পাইছে, সামনে জায়গা বাড়া দেখবে টিয়ারিও আর কিনতো না, ওদের টাকা খরচ করে লাভ নেই। আর আমাদের অপরাধের কারণে 10,000 ভোট নষ্ট হয়েছে, এটা আমাদের জেনুইন ভোট। আমাদের জেনুইন ভোট 10,000 মহিলা, 10,000 অপরাধীদের কারণে আমাদের অনেক মানুষ রাগ, ক্ষোভ, দুঃখ করে ভোট দেয় নাই। এই 20,000 মানুষ আমাদেরকে ওভারকাম করতে হবে। এই 45,000 ভোট যদি তাদের থেকে বাদ দিই, এই কথা বলুন না ভাই, এই 45,000 ভোট যদি তাদের 81,000 থেকে বাদ দিই, তাহলে ভোট কত থাকে তাদের? হ্যাঁ, কমে গেছে না? হিসাবটা এটা না, অঙ্ক তো এটা না, এর বাইরে ওদের ভোট। ওরা খুশি টেকুল তুলেছে, আমরা 81,000 ভোট পেয়েছি। আরে ভাই, 81,000 ভোট তোমাদের নয়, এটা দান দক্ষিণা রাক্ষবের ভোট। ঘরের ছেলে ঘরে ফিরে আসবে, আমরা ইনশাল্লাহ সেই কাজ করবো। আর আওয়ামী লীগের ভোট যেগুলো পেয়েছে, ওরা তোমাদের সাথে আর আমাদের সাথে যোগটা বাজাই দেওয়ার জন্য করেছে। তাড়াতাড়ি বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানানোর জন্য চেষ্টা করেছিল, বাংলাদেশের মানুষ সফল হতে দেয় নাই। তোমরা খুশি হওয়ার ভোট নয় এগুলা। 81-83,000 ভোট পেয়েছি, আমাদের শক্তি কি কম? যেভাবে বক্তব্য অনেকে দিচ্ছেন, আমি সেটার সাথে বন্ধুরা একমত হতে পারছি না। আপনাদের এই শক্তি আপনাদের নয়। এখানে কিছু আমাদের ভুলের, কিছু আপনাদের প্রচারক, এই জান্নাত জাহান্নামের অপপ্রচারের ফসল, আর কিছু আওয়ামী লীগ আপনাদেরকে দিয়ে ফেলেছে। এটা আপনাদের ভোট চলে আসবে এরা ইনশাল্লাহ। আওয়ামী লীগের গুলো আওয়ামী লীগের ঘরে চলে যাবে, আমাদের গুলো আমরা ইনশাল্লাহ 5 বছরে কাভার করে ফেলবো। আপনাদের গুলো আপনারা ঠিক রাখতে পারেন কিনা এটা নিয়ে আপনারা চিন্তা করেন, আমাদেরকে নিয়ে আপনারা চিন্তা করা লাগবে না ইনশাল্লাহ। তাহলে ওদের কত পাইলাম? 36। এই হতাশা আছে না? হতাশার নেতৃবৃন্দ যেভাবে হতাশ হয়েছে, আমিও তো হতাশ হয়ে গেছি না। এবার আপনাদেরকে বুঝিয়ে দিই। এবার ধরেন আমরা কি পেলাম? ভোট হয়েছে 55%। সনাতন ধর্মের ভোট আছে কত? 65,000 ধরে নিলাম, আমাদের কাছে অ্যাকুরেট হিসাব নেই, ধরে নিলাম 65। 53 হলে আরো কমে যাবে না, 53 বেশি হবে। আমি ধরে নিলাম 65%, 65,000। তাহলে 65,000-এর মধ্যে আমরা যদি 55 দিয়ে ভাগ করি, কত হয়? ভোট পড়েছে তাদের 35,000। 35,750 ভোট সনাতন ধর্মের পড়েছে, কিন্তু 57,000 আমরা পাই নাই। তো সেখান থেকে যদি আমরা বাদ দিয়ে ফেলি, আমাদের 1,28,000 থেকে আর কত থাকে স্যার বলেন? স্যার 1,28,000 থেকে আমরা বাদ দিতেন না, 35,000 বাদ দিয়ে দিলাম, আর কত থাকে? আমাদের ভোট 83,000। 93,000। 93,000 কম নাকি আপনাদের? হ্যাঁ, 10,000 যেগুলো অপরাধ করছে এখন ঠিক হয়ে যাবে, আর অপরাধ করছে না, তাহলে ঠিক করে ফেলতে হবে। তাহলে কত হইব? 105। প্রবাসীদেরকে নিয়ে কাজ করলে এগুলো ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। মহিলাদের মধ্যে যে বিভ্রান্ত হয়েছে, এগুলো আমরা যদি কাজ করি, আমাদের জেনুইন ভোট অনেক বড় ফিগার আসি যাবে, কিন্তু ওদের আসার কোনো সুযোগ নেই। আছে আর ভোট 55 জায়গায় কাস্টিং কত হতো? যদি 80% কাস্টিং হতো, 20% ভোটে আমাদের আরো 10% ভোট সেখানে মাইনাস।
যদি আমাদের কাস্টিং বোর্ড 20% ধরে আমরা হিসাব করি, সেখানে আরো আমরা 10% আমরা তো কম পাইছি, বোর্ড কাস্টিং কম হয়েছে না? তো যদি আমরা 20% কাস্টিং কম হয়, সেই বোর্ডগুলা কিন্তু ওদের নাই, ওদের যা আছে লেদা আন্ডা সব কিছু, আরো কিছু জাল জালিয়াতি করিও কিছু, কিন্তু আমাদের গুলা যায় নাই, অলসতা করে যায় নাই, আসে নাই। এই জাতীয় আরো 20% বোর্ডের মধ্যে আওয়ামী লীগের 10% যদি হয়, 10% আমাদের আছে, তাহলে সেখানেও আমাদের আরো কত 10 প্রায় না আরো এত বেশি আমি হিসাব করছি, কিন্তু হিসাব ওই এলানো লই গেছে, দেখাতে আমার জন্য বুঝছেন না। তো সেখানে আপনার 10%-এ আরো 10,000 ভোট বাড়বে আমাদের, তাহলে 10,000 আছে 90,000 কত 1,05,000 বাড়বে। তারপরে আপনার মহিলাদের থেকে যারা গেছে অনেকে চলে আসবে ইনশাআল্লাহ। তাহলে আমরা আমাদের মধ্যে যে অনৈক্য ছিল, গ্রুপিং ছিল, এগুলো যদি না থাকে, আমরা যদি ভালোভাবে দেশ পরিচালনা করতে পারি, আজকে যেভাবে সহিংসতা মুক্ত নির্বাচন পরবর্তী সময় মানুষের মধ্যে সারা পৃথিবীতে একটা আতঙ্ক ছিল, নির্বাচনী সহিংসতা, নির্বাচনের পরে কি হবো। আমাদের সনাতন ধর্মের ভাইদের যেখানে গিয়েছি, ওরা বলেছে দাদা নির্বাচনের পরে তো আমাদের বাড়ি ঘরে থাকবে না, আমরা কোনো কষ্ট করি যেমনই করো। এই যে একটা ভীতি ছিল, ভয় ছিল, একটা এই যে নির্বাচনী সংস্কৃতি ছিল, সেই জায়গা, এটা তো একটা আমরা ভালো কাজ করেছি। নির্বাচনের পরে এই সহিংসতা নাই, এটার ফল কি আমরা পাবো না? আমাদের সরকার উন্নয়নমূলক কর্মকাণ্ড করবে 5 বছর, আমরা কি এটার কোনো ফল পাবো না? আমরা উন্নয়নমূলক কর্মকাণ্ড করব, মানুষকে সুশাসন দিব, মানুষের উপকারে আসব। আমার মনে হয় সব মিলিয়ে আগামী নির্বাচনের জন্য আপনারা যেভাবে হতাশ হয়েছেন, আমি কিন্তু ওইভাবে হতাশ নই ইনশাল্লাহ। আগামী নির্বাচনে অন্যদের জন্য অশনি সংকেত, আমাদের জন্য নয়, অন্যদের জন্য অশনি সংকেত। আমরা ভালো করব ইনশাল্লাহ। 5 বছরে আমাদের কোন কোন জায়গায় লিকেজ সমস্যা, এটা আমরা পূরণ করে ফেলবো, আমরা বের করে ফেলেছি কোথায় কোথায়। আমার মনে হচ্ছে আর একটু যাচাই বাছাই করলে আর একটু ভালোভাবে রেজাল্টটা ছড়িয়ে আসবে, এর বাইরে কিছু আছে বলে মনে হয় না। আছে নাকি বলো? এটাই তো হিসাব। এটা কি আমরা কভার দিতে পারতাম না? প্রথম বক্তব্য আমার কি, মাদক মুক্ত, এটা বন্ধ করেন। প্রথম মাদক মুক্ত বন্ধ করতে হবে, 20,000 ভোট বাড়ি যাবে। দ্বিতীয় আমার বক্তব্য কি, আপনাদের কাছে দাবি, সন্ত্রাস চাঁদাবাজ, এটা যদি বন্ধ করতে পারেন, নিরাপত্তা মানুষকে দিতে পারেন, আরো 20,000 ভোট বাড়বে। জামানত থাকবে না আগামী দিনে। আপনারা আপনাদের ইমান আকীদা সৎ চরিত্র যদি থাকে, আপনারা যারা আমার সাথে আছেন, আপনাদের সৎ চরিত্র যদি থাকে, সৎ ইচ্ছা থাকে, সৎভাবে যদি কাজ করেন, অন্য দলের আগামী দিনে বিরুদ্ধে জামানত থাকবে না ইনশাআল্লাহ। বন্ধ করেন, আপনি বন্ধ করেন মাদক, দেখবেন 20,000 ভোটে হাতে হাতে পরিবর্তন হয়ে যাবে। হবে না? হয়ে যাবে। আমাদের সাথে সনাতন ধর্মের বাইরে সেই হিসাব যদি করি, আমার মনে হয় ওনারা 35-এর মধ্যে 28,000 ভোট আমাদেরকে দিয়েছে। আমার বিশ্বাস ওরা হয়তো 8-10,000 ভোট পেয়েছে, ওরা পায় নাই এমন লোক, ওরা 8-10,000 ভোট পেয়েছে। এই 30,000 ভোট আমরা ওইখান থেকে মাইনাস করে দিলেও আমাদের ভোটের সংখ্যা কিন্তু একেবারে কমে না। তারপরে আমরা 1 লাখ থাকি, কি বলেন? কি কম? তারপরে কি ওরা আমাদের কাছে আসতে পারে না, পারবে না। আর এই সনাতন ধর্মের বাইরে আমার বক্তব্য ছিলেন ওনাদের বিষয়, আমরা সনাতন ধর্মের বাইদের সাথে যে বিরোধ, এই বিরোধ মীমাংসা করতে চাই, আমরা আত্মীয়তার সম্পর্ক করতে চাই সনাতন ধর্মের বাইরে। আজকে আমার সেই বক্তব্য, আমরা যদি সনাতন ধর্মের ভাইদেরকে নিরাপদ রাখতে পারি, তাদেরকে যে ভুল বুঝিয়েছে বিএনপি আসলে তোমাদের ক্ষতি করবে, আমরা যদি তাদেরকে সন্ত্রাস চাঁদাবাজ থেকে যদি রক্ষা দিতে পারি, তাদেরকে যদি নিরাপদে রাখতে পারি, এই 28,000 ভোট আগামী দিনে বিএনপির বাড়ছে, কোনো বোকাবাজদের
বাক্সে আর যাবে না। এই দায়িত্ব আপনাদের। আপনারা কি আপনাদের ঘরে আনবেন না ফিরিয়ে দিবেন? আমি আপনাদেরকে বুঝে দিচ্ছি সব। যদি ভুল করি সেটা আমাদের নসিব খারাপ। তবে আমরা যদি সংগঠনকে সংশোধন করতে পারি, নেতৃবৃন্দর মধ্যে যদি পরিবর্তন আনতে পারি, আমার বিশ্বাস আগামী 5 বছর পরে এই নিরুৎসাহিতে কেউ নির্বাচন করার সাহসও করবে না ইনশাআল্লাহ। এই হলো আমার আপনাদের সাথে দ্বিমত করে আমি একটা হিসাব মিলাই দিলাম আর কি। মিলাই দেখবেন আপনারা মিলে কিনা। তবে 2000 যে মুনাফেক আছে, এই 2000 মুনাফেকের অপপ্রচারের কারণেও আমাদের 5-7 হাজার ভোট নষ্ট হয়েছে। জামাত চলে আসবে, ক্ষমতায় চলে আসবে, ওইটা হবে সেটা হবে, জিতবে না। এই মুনাফেকরা থাকুক, তবে তাদের দাঁত ভাঙিয়ে দেওয়া দরকার। যারা এখানে অনেকে আছেন, যদি সত্য বলেন, আল্লাহকে হাজির নাজির করে যদি বলেন, দলকে যদি আসলে ভালোবাসেন, এখানে অনেক মানুষকে অনেক মুনাফেকে পরিবর্তন করতে প্রস্তাব দিয়েছে না। এখানে একটা লোক ওইরকম, ওই মুনাফেক নেতারা আমাদের সরল নেতৃবৃন্দকে তাদের অনুগত্যের দুর্বলতার সুযোগে আমাদের অনেক নেতৃবৃন্দকে এই ভয়ঙ্কর প্রস্তাব দিয়েছেন। এখানে যাদেরকে প্রস্তাব দিয়েছে ওই মুনাফেকের নেতা এখানে আমার মনে হয় আছেন। যদি আপনারা সাহস করে বলেন, তদন্ত এখানেই হয়ে যাবে কারা মুনাফেক, তদন্ত এখানে হয়ে যাবে। আপনি কোন ব্যক্তির পূজারী নয়, আপনি দলের পূজারী। যিনি দলকে বিপদের সময় দলের সাথে বিশ্বাসঘাতকতা করে, তার নেতৃত্বের যদি আপনি অনুসারী হন, আপনাকেও আমরা ধরে নিতে পারি আপনিও আসলে সেই মুনাফেকের দলের মধ্যে। এখানে কি আমাদের নাই? কাউকে বলে নাই? বলে নাই? শুনেন নাই আপনারা? কোন নেতা বলে নাই? কোন মুনাফেক নেতা? আমাদের নেতৃবৃন্দ আপনাদেরকে বলছে, সাহস নিয়ে কথা বলে ফেলবেন। ইনিয়ে বিনিয়ে বলেছেন সবাই, সাহস করে কেউ বলেন নাই। কেন রে ভাই? তাহলে তদন্ত কারা করবে? কে করবে? কি তদন্ত করবে? তদন্তের ফল 0 হবে, শূন্য হবে, যদি আপনাদের সৎ সাহস না থাকে। আর সব কাজ যদি যেভাবে ছেড়ে দিয়েছেন এমপি সাহেব, এইটা তাহলে তো আর কাজ হইছিল কিছু। আপনাদেরকে দায়িত্ব নিতে হবে, বলতে হবে সাহস করে, এই মুনাফেকদের মুখ সম্মোচন করে দিতে হবে। আপনি যদি দলের প্রকৃত বন্ধু হন, যারা মুনাফিকি করেছেন দেখেন, হিসাব নিকাশে মিলে দেখেন। আরে ভাই, আমি তো ভার হয়ে চলে এসেছি, আল্লাহ আমার সম্মান রক্ষা করেছে। আপনারা চাই ওই মুনাফেকের অনুসরণ করে যারা চলেছেন, কেউ চেয়ারম্যান মেম্বার হতে পারবেন? আছে না? বোর্ডের হিসাব মিলে দিতে পারবেন না? আপনার বেলায় আপনি হারবেন? পারতেন না। মেয়র মিলে দিতে পারবেন হিসাব? পারতেন না। 2000 কেন পারতেন না সেটা বলি। আপনাদের চরিত্র পরিবর্তন করতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। এগুলা যদি না হয় তাহলে ফেল করবেন। আমি তো আমার বক্তব্য, আমি জাতীয়তাবাদী দলের জাতীয় হিসাব দিয়েছি। স্থানীয় হিসাব কঠিন থেকে কঠিন হবে। ওদের যা ভোট আছে, ওদের ভোট বেইমানি করবে না। আপনাদের ভোট এদিক সেদিক হতে পারে। আপনারা কোন ইউনিয়নে কয়টা হিসাব দিই আপনাদেরকে? আমি তো আসল রম্ব হিসাব করছি কিছু কিছু আপনাদেরকে বলি। দেখেন কত দুঃখজনক। 1 নম্বর ইউনিয়ন আমরা 6000 ভোটের ব্যবধানে জিতেছি, 6700 ভোটে। 2 নম্বর ইউনিয়নে আমরা 4645 ভোটে জিতেছি। 3 নম্বর ইউনিয়নে 5800 ভোটে আমরা জিতেছি। 4 নম্বর ইউনিয়নে 2500 ভোটে আমরা জিতেছি।
5 নম্বর ইউনিয়নে 3500 ভোটে আমরা জিতেছি। 6 নং ইউনিয়ন আমরা 3800 ভোটে জিতেছি। 7 নং ইউনিয়ন আমরা 1500 ভোটে জিতেছি। 8 নং ইউনিয়ন আমরা 3300 ভোটে জিতেছি। 9 নং ইউনিয়ন আমরা 5200 ভোটে জিতেছি। 10 নং ইউনিয়ন আমরা 935 ভোটে জিতেছি, যেখানে আমাদের উর্বর জায়গা। সকল নেতৃবৃন্দর এমপি প্রার্থী 5 জন কমাস করে বুঝছে। ভোট পাইছি কত? 935। সকল সময় বিএনপি কিন্তু এখানে জিতে, মনে রাখবেন, সকল সময় ভালো ভোটের ব্যবধানে জিতে। আর এই জোয়ারের সময় মাত্র 900 ভোটে জিতা, মানে এটা হেরে যাওয়া, হেরে যাওয়ানো। ঠিক আছে, এটা আপনারা চিহ্নিত করে রাখুন। আসুন 11 নম্বর, আসতে ভাইয়া আসতে। 11 নম্বর 3600 ভোটে আমরা জিতেছি। 12 নম্বর 1909 ভোটে আমরা জিতেছি। এখানেও আমাদের গাবলা। আমরা আমাদের সবসময় যখন জাতীয়ভাবে আমরা হেরে যাই, তখনও 2000-এর অধিক ভোটে 12 নম্বরে জিতি আমরা, কিন্তু আমরা এবার হেরেছি। সেখানেও অনেক প্রার্থী, অভাব নেই। কোন কোন জায়গায় রোগ আপনারা চিহ্নিত করুন। আসবে 4 নম্বর কিন্তু আমরা ভালো করছি, বুঝলে। আমরা সবসময় ওইখানে হারি, সেইখানে অল্প ভোট ওদের, আবার অন্যদের অর্ধেক ভোট। সেই অর্ধেকের মধ্যে ওরা 2500 ভোটে জিতেছে, সেই হিসাবে ধরে নিতে পারি ওরা ভালো করছে। তারপর আপনার 12 নম্বর তো বললাম। 13 নম্বর আমরা অন্য সময় হারি, কিন্তু এবার হারার কথা নয়। এবার আমরা জিতছি 755 ভোটে। তবে এই ভোট ভালো না ওইখানকার জন্য। কেন ভালো না? সেখানে জলদাস বড়ুয়া সম্প্রদায় বেশি, যার কারণে আওয়ামী লীগ জিতে। একক সত্য যদি ওরা আমাদেরকে ভোট দেয়, তাহলে তো ভোটের ব্যবধান অনেক বেশি হওয়ার কথা, কিন্তু হয় নাই তো, হয়েছে। সেইখানে আমাদের কোন জায়গায় ঘাটতি দেখা দরকার। 14 নং সাইরখালী ইউনিয়ন, হাতকান্দি ইউনিয়ন আমরা 1641 ভোটে জিতেছি। এখানে আমরা হারি। এবার আমরা ভালো করেছি। যেভাবে আমরা হারি কেন? সনাতন ধর্মের বৌদ্ধদের ভোটের কারণে। ওদের ভোট কিন্তু মাত্র 1600 নয়, ওদের ভোট আরো বেশি। কি আগুন বেশি লোক? তাহলে ওদের সব ভোট আমরা পাইলে তো আরো বেশি ব্যবধান থাকার কথা, বেশি থাকার কথা না। তাহলে ধরে নিলাম সব ভোট আমরা পাই নাই, বুঝছেন। তারপর আসেন 15 নম্বর। 15 নম্বর আমরা সব যখন একেবারে হারিয়ে যাই জাতীয়ভাবে, বিরুদ্ধে তো আমরা বারবার হারছি না, সেই সময় কিন্তু আমরা এই 2000-2500 ভোটে আমরা জিতি, 3000 ভোটে। কিন্তু এখন এবার আমাদের জোয়ারের সময় আমরা জিতেছি মাত্র 647 ভোটে। তার মানে এটা আমাদের পরাজয়। সমস্যাটা কোন জায়গায়, এটা আমাদেরকে দেখা দরকার। 16 নং ইউনিয়ন। 16 নং ইউনিয়ন আমরা জাতীয়ভাবে হারি সবসময়। এবার জোয়ারের টাইমে আমরা জিতেছি, তবে 251 ভোটে। ওইখানে সনাতন ধর্মের বাইরা সবচেয়ে বেশি, এই কারণে আমরা অন্যান্য সময় হারি। এবার সনাতন ধর্মের বাইরা আমাদের সাথে সবাই থাকলে ভোটের ব্যবধান আরো বেশ হতো, বা 251 ভোটের এটা কোনো বিজয় নয়। সেখানেও আমাদের অনেক বড় বড় নেতৃত্ব আছে। কি কারণে সেখানে আমাদের ভোটের সংখ্যা এত বিপর্যয় হয়েছে? সর্বনিম্ন ভোটে বিজয় হয়েছে 16 নম্বর, 251 ভোট। 251 ভোট সর্বনিম্ন ভোটে পরাজয় হয়েছে কোথায়? 16 নম্বর। এই জোয়ারের মধ্যে এটা আমাদের জন্য দুঃখজনক। এখানে আমরা দেখা দরকার সমস্যাটা কোথায়। এই জায়গাগুলা দেখেন, কিন্তু মুনাফেক সংখ্যা কম, ওরা থাকুক, কিন্তু কমায় ফেলা দরকার। ওদের 20 দাঁত ভেঙে দেওয়া দরকার। মুনাফেক তো বন্ধ করতে পারতেন, তবে ওদের 20 দাঁত ভেঙে দেওয়া দরকার। আপনারা যদি নিরাপদ থাকতে চান, আপনার দলকে যদি নিরাপদ রাখতে চান, ওদের 20 দাঁত কিন্তু ভেঙে দেওয়া দরকার। কি মনে করেন? এই জন্য এই তদন্তগুলা আমি মনে করি
আপনারা যেভাবে বলছেন তদন্ত করার কথা, আমিও একমত আপনাদের সাথে এই তদন্তগুলা অতি দ্রুত করা দরকার। কারণ আমাদের নিরীহ মধ্যম সারির নিচের কর্মীদেরকে ওরা বিভ্রান্ত করে। আমাদের নেতা কর্মীরা নিচের সারি এবং মধ্য সারির নেতা কর্মীরা বিপদগ্রস্ত হয়, বিপদগামী হয়ে যায়, বিপদে পড়ে যায় এই মুনাফিকদের কারণে। আমাদের নেতা কর্মীদেরকে, মধ্যম সারির নিম্ন সারির নেতা কর্মীদেরকে বিপদগামীর হাত থেকে বাঁচানোর জন্য তদন্ত করে ওদের মুখোশ উন্মোচন করা দরকার বলে আমি মনে করি। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। রেজাল্টগুলো আপনারা শুনেছেন, দিয়েছে বিস্তারিত ওয়ার্ড হিসাব করলো আমাদের রেজাল্ট আছে এখানে। কোন নেতার কেন্দ্রে আমরা দাবি ছিল আমার, আপনারা যত বড় নেতা হন আপনার কেন্দ্রের ফলাফল বুঝিয়ে দিতে হবে আপনাকে। আপনি অন্য কেন্দ্র চিন্তা করিয়েন না, আপনার কেন্দ্রের ফলাফল আপনাকে বুঝিয়ে দিতে হবে। আমরা বলেছি না? কিন্তু আমাদের ফলাফল নেতৃবৃন্দ যে ওয়ার্ডের যিনারা ভোটার সেই ওয়ার্ডের ফলাফল এখানে লিপিবদ্ধ আছে। শাহরিখালী ইউনিয়ন আমাদের বড় নেতা যিনি, উনার ওয়ার্ড আমরা ফিল করেছি। এটা আমাদের দুঃখজনক। তাহলে সেখানে আমাদের নেতা কি সফল হয় নাই? 10 নং মিঠানালা ইউনিয়ন আমাদের বড় নেতা, উনি যেখানে ভোট দিয়েছেন মনে হয় শখানিক ভোটে আমরা জিতেছি, শখানিক আরো কম ভোটে আমরা জিতেছি। এটা আমাদের জন্য দুঃখজনক। ওই ওয়ার্ডটা কিন্তু বিএনপি অধ্যুষিত এলাকা, 1000 ভোটে জিতে সবসময়, সকল নির্বাচন 1000 ভোটে জিতে। এখন কেন হেরেছি? এটা আমাদের দুঃখজনক। তাহলে আমাদের নেতৃবৃন্দ যে আশা আমরা করেছিলাম, কেন্দ্র যার কেন্দ্র আপনারা বুঝে দিবেন, সেই কেন্দ্রগুলো আপনারা ভালোভাবে বুঝে দিতে পারেন, পাচ্ছেন কিনা আপনাদের বিবেকের কাছে আপনারা প্রশ্ন রাখবেন। আমরা সারা মিরুসাইতে নেতৃত্ব দিলাম, ঘুরে বেড়ালাম, বড্ডা বক্তব্য দিলাম, কিন্তু নিজের কেন্দ্রের ফলাফল শূন্য। এই নেতৃত্বের কোনো কিন্তু দাম নেই। এই নেতৃত্ব কিন্তু সফল নেতৃত্ব নয়। ভালো সময় বলতে পারতেছি না। পার্সেন্টেজে ভালো করছে আমাদের অনেক নেতা, ভালো করছে। আমাদের আউয়াল ভাইয়ের যে ওয়ার্ডে উনি ভোটার, ওই ওয়ার্ডে সবসময় আমরা হারি, কিন্তু এই ওয়ার্ডে আমরা 700 ভোটে জিতেছি। বলতে হলে সময় লাগবে। আমাদের সংসদ সদস্য আমার বন্ধু আলমগীর ভাই, উনি যখন আপনারা বলতেছেন বলেন, উনি আমার টিপ দিয়েছে যে না বলিয়েন না, কারণ আমরা ঢাকা যেতে হবে। উনিও ঢাকা যাবেন, এখান থেকে আসছে, ঢাকা যাবেন। এটা হবে তদন্ত কমিটির রিপোর্টের পরে বিস্তারিত আপনারা জানতে পারবেন। আর এখন থেকে আমার কোনো গ্রুপ নাই, আমি আপনাদের সবার গ্রুপ। আমার কোনো গ্রুপ নাই, আমি আপনাদের সবার গ্রুপ। আমি আপনাদের সবার রাজনীতি করি, আমার কোনো গ্রুপ নেই। আপনাদের গ্রুপের রাজনীতি আমি করবো ইনশাল্লাহ। তাই আমাদের সকল নেতৃবৃন্দ আপনাদেরকে কেউ যেন বিভ্রান্ত করতে না পারে, বিপদগামী করতে না পারে, সেই দিকে আপনারা কি খেয়াল রাখবেন। আপনাদের ভবিষ্যৎ সুন্দর, উজ্জ্বল। তরুণ যারা আছেন, কম বয়সী যারা আছেন, আপনাদের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। আপনার নেতৃত্ব দিতে পারবেন। কেউ যদি বিপদগামী করে ফেলে, একবার যদি বিপদে পড়ে যান, মানুষের কাছে যদি আপনিও চিহ্নিত হয়ে যান, আপনার রাজনীতি শেষ হয়ে যাবে। আমি জাতীয়তাবাদী দলের সাথে কখনো বিবাদী করি নাই, আগামী দিনও করব না। আমি আমার কোন নেতা কর্মীর সাথে আমার এই রাজনৈতিক জীবনে প্রতারণা করি নাই, আমি বেইমানি করি নাই। আমি গ্রুপে ছিলাম, আমার গ্রুপের কোন নেতার সাথে আমি কখনো মিথ্যা কথা বলতাম না, কোন সময় আমি প্রতারণা করতাম না। আমার কোন নেতা কর্মীর থেকে আমি কখনো টাকা নিতাম না। আমি আমার কোন নেতা কর্মীদেরকে কখনো ভুল একজনের বিরুদ্ধে একজনকে আমি লেগিয়ে দিতাম না। আমি যা পারতাম তা বলতাম, যতটুকু আমার অন্তরে ছিল অতটুকু আমি ভালোবাসা দিতাম। চেষ্টা করেছি নিজের জীবনের সর্বোচ্চটা দিয়ে আমি আমার গ্রুপের সকল নেতৃবৃন্দর পাশে থাকার জন্য। তার প্রতিদান আমার সেই সময়কার, আমার দুঃসময় আমার নেতা কর্মীরা আমাকে ধরে রেখে সেই উপহার দিয়েছে। আজকে থেকে এই মিরসরাইয়ের সকল মানুষের পরিবার আমি আগামী আজকে থেকে আপনাদের সাথে আমি আর আমার কোনো সাল ছতুরি থাকবে না। যা বলবো আপনারা যা বলবেন আমাকে সমর্থন করবে। আমি আপনাদের
আপনাদের সকলের সাথে সকলকে নিয়ে পাশে রেখে আমি রাজনীতি করতে চাই, সুন্দর করতে চাই, শান্তির একটা মিরসরাই করতে চাই, সবাই সহযোগিতা চাই। সবাইকে যেভাবে এই নির্বাচনে এসে আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করছেন, আগামীর এই সুন্দর মিরসরাই গড়ার স্বার্থে সবাই আমাকে সহযোগিতা করবেন। 5 বছর আমাকে ফেলে কেউ যাবেন না, যাবেন কেউ? ফেলে কেউ যাবেন না। আপনারা 5 বছর আমার পাশে থাকবেন, আমাকে সহযোগিতা করবেন। আমি আর নির্বাচন করবো কি করবো না জানি না, তবে একটি সুন্দর বিএনপি এই মিরসরাই আপনাদেরকে আমি উপহার দিয়ে যেতে চাই। ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।